দেখো আপাতত আমরা অ্যানিমেশনটা একটু দেখে ফেলি। কেউ আসছে? হ্যাঁ, রিয়াদ আসছে। তো তারও দরকার অ্যানিমেশনটা দেখা। তো এখন শুরু করি আমরা। হ্যাঁ, তো index.html নিলাম, নিয়ে এখানে আমরা ফাইলটা নিয়ে আজকের ক্লাস হচ্ছে কত নম্বর ক্লাস, এটা অ্যানিমেশন এবং সিএসএস এর উপরে ক্লাস। তো এখানে অ্যানিমেশন আর সিএসএস লিখে ফেললাম। তো আমরা একটা স্টাইল ফাইল নিয়ে নিই, style.css নিলাম। এখন এইটাকে আমাদের ফাইলের সাথে লিঙ্ক করাবো। রিয়াদের তো মনে আছে কেমনে লিঙ্ক করানো হয়। এখানে জাস্ট লিঙ্ক কোলন সিএসএস নাকি দিলে এই যে রিলেশন স্টাইল শিট আসবে, এইচরেফ এর ভিতরে ফাইলের ইউআরএলটা চলে আসে। মানে আমার ফাইলের নাম যদি থাকে ধরো মেইন ডট সিএসএস, ঠিক আছে? আমার ফাইলের নাম কি মেইন ডট সিএসএস, তাইলে এখানে আমি লিখবো কি মেইন ডট সিএসএস, মানে আমার ফাইলের যে নাম সেইটা লিখবো। এখন যদি এখানে আমি একটা ফোল্ডার তৈরি করতাম সিএসএস নামে, আর ওই সিএসএস এর ভিতরে যদি এই ফোল্ডারটাকে মুভ করাইতাম, তখন কেমনে লিখতাম? তখন লিখতাম এইভাবে যে সিএসএস স্ল্যাশ মেইন ডট সিএসএস। হ্যাঁ, এই তো বুঝতে পারছো, বুঝা গেছে এটা? মানে আমি যে জায়গায় আসি, আবার এটার আগে একটা ডট স্ল্যাশও দিতে পারো, এটা ভালো জিনিস। ডট স্ল্যাশ মানে আমি যে জায়গায় আসি, আমি কোন জায়গায় আছি, এই জায়গায় না, এই জায়গায় এখানে একটা সিএসএস নামক ফোল্ডার আছে, এই যে সিএসএস নামক ফোল্ডার, এর ভিতরে মেইন ডট সিএসএস আছে, তাহলে এর ভিতরে দেখি মেইন ডট সিএসএস আছে, ঠিক আছে না? বুঝা গেছে এটা? ক্লিয়ার? আচ্ছা, তো এখন এই মেইন ডট সিএসএস এ আমরা কিছু জিনিস নিয়ে আসি, একটা বাটন নিয়ে আসি, লাইক ক্লিক মি, একটা বাটন। হ্যাঁ, তারপরে একটা একটা ডিভ নেই, ডিভের ভিতরে আরেকটা ডিভ নেই। তো এটা হচ্ছে ক্লাস। ক্লাস তো দেখছো, তুমি দেখছিলা? ক্লাস আইডি এগুলো সম্পর্কে তো পরিচিত আছো। ওকে, ক্লাস, একই ক্লাস অনেকগুলো এলিমেন্টে কিন্তু দেওয়া যায়, কিন্তু একই আইডি অনেকগুলো এলিমেন্টে দেওয়া যায় না। ওকে, তো ক্লাস এটার নাম দিলাম ধরো প্যারেন্ট, এটা প্যারেন্ট আর এটা হচ্ছে চাইল্ড, ঠিক আছে? ক্লাস এটার নাম চাইল্ড। তো এইগুলা থাকলো, আর বাটনের একটা ক্লাস দিয়ে দেই বিটিএন। হ্যাঁ, এটা এতটুকু শেষ আমার এইচটিএমএল এ। এখন যাব সিএসএস এ, গিয়ে কিছু স্টাইল করি। তো প্রথম অবস্থায় আমি বিটিএন এ কিছু স্টাইল দিই। হ্যাঁ, উপর থেকে নিচে, এই যে প্রথমে উপরের এলিমেন্টটাকে স্টাইল করব, এরপরে নিচের এলিমেন্ট, ঠিক আছে? এরপরে আরও নিচে যদি থাকে ওইগুলো এরপরে নিচের দিকে গিয়ে গিয়ে নিচের দিকে স্টাইল করব। বুঝা গেছে? ওকে, বিটিএন এ ধরো আমি একটা কাজ করি, কি আউটপুট আছে? হ্যাঁ বলো। হ্যাঁ, বাটনের স্টাইল দিবা কি? হ্যাঁ, ওইটা দেখাবো এখন, ওইটা এখানে এখন দেখাবো, সমস্যা নেই। এই যে আমার একটা বাটন নিছি না আমি, বাটনে কি লেখা? ক্লিক মি, এই যে আসছে আসছে, ঠিক আছে না? আর এখানে একটা ডিভ নিছি, ডিভের ভিতরে কিছু নাই এই জন্য দেখাচ্ছে না। আমি কিছু একটা লিখে ফেলি, কিছু একটা, ঠিক আছে? এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, তার মানে ডিভটা আসছে। এখন আসো এখানে মেইন ডট সিএসএস আমি কি করছি, বিটিএন অর্থাৎ আমার বাটন যেটা, এই যে বাটন, বাটনে আমি এখন স্টাইল দিতে যাচ্ছি। বাটনে ধরো আমি কি করলাম, বাটনে আমি প্যাডিং দিলাম। প্যাডিং তো জানি, প্যাডিং কি রিয়াদ? প্যাডিং, প্যাডিং হলো এলিমেন্টের ভিতরের দিকে যদি গ্যাপ হয় তখন সেটাকে আমরা প্যাডিং নামে বলি। যেমন আমি 10 পিক্সেল দিলাম, তাইলে ভিতরের দিকে চারিদিকে যে ভিতরের দিকে গ্যাপ আসছে, দেখছো? এই যে বাটনের ভিতরে গ্যাপ আসছে না? আচ্ছা, আর যদি মার্জিন দেই তাইলে কি হবে? 10 পিক্সেল দেওয়া লাগবে। এই যে বাইরের দিকে দেখবা চার, এই যে বাইরের দিকে 4 পিক্সেল, মানে 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল করে করে। হ্যাঁ, প্যাডিং হচ্ছে ভিতরে আর মার্জিন হচ্ছে বাইরে। ওকে, দেখো, তো আমরা কি জানি, মার্জিন এবং প্যাডিং বুঝছি না? আচ্ছা, তো আমরা এখানে প্যাডিং দিয়ে দিছি 10 পিক্সেল, তার মানে চারিদিকে 10 পিক্সেল। একটা দিলে কি হয়, এটা চারিদিকে নেয়। আমরা চাইলে এটাকে চারটা আলাদা আলাদা এইভাবে দিতে পারি। সেম জিনিস, এই যে সেম জিনিস, মানে প্রথমটা হবে টপ, তারপরেরটা রাইট, তারপরেরটা বটম, তারপরেরটা লেফট। ঘড়ির কাঁটা ঘুরে না, প্রথম উপর থেকে শুরু হয়, তারপরে রাইটে যায়, তারপরে বটমে নিচে যায়, এরপরে লেফটে যায়। বিষয়টা ক্লিয়ার?
এখন এটা 4টা যদি দেই তাইলে ওইভাবে, একটা দিলে একটাই 4টা, ঠিক আছে, একটাই 4টার কাজ করবে, সব দিকে এরকম 10 পিক্সেল করে হয়ে যাবে, ঠিক আছে। ওই যে 4টা দিলাম না, 4টা দেওয়ার একটা দেওয়া সেম কথা। এখন যদি আমি দেই এইভাবে, ধরো 10 পিক্সেল 5 পিক্সেল, এখন কি হবে বলো, দুইটা দিছি জাস্ট, প্রথমটা হবে টপে বটমে, পরেরটা হবে লেফটে রাইটে, বুঝা গেছে। মানে প্রথমটা হবে উপরে আর নিচে পেডিং, মাঝখানের গ্যাপ, এই যে বেশি হবে উপর নিচে, এই যে দেখো উপর নিচে বেশি হয়েছে, লেফট রাইটে কম হয়েছে। আমি যদি লেফট রাইটে বেশি দেই, এখানে 50 দিয়ে দিই ধরো, তাইলে এই যে দেখো বাটনটা এইভাবে হয়েছে। আমি এখানে দিলাম 20, তাইলে বাটনটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে না। তো বাটনটা মার্জিনের আমার দরকার নাই, আমি মার্জিন তুলে দিলাম। তো এই হচ্ছে অবস্থা। এখন বাটনের উপরে নিলে, বাটনের উপরে যে কোনো জায়গায় যদি তুমি বাটনে নাও, এই যে দেখো বাটনে একটা হাতের মতো আইকন আসে না, কিন্তু আমাদের এখানে হাতের মতো আইকন আসছে না, কেন আসে না? কারণ আমরা কার্সর, এটা কি কার্সর, কার্সরটা কিভাবে থাকবে, এটাকে বলা হয় পয়েন্টার। যদি পয়েন্টার দাও, কার্সরটা পয়েন্ট হোক এরকম যদি করো, তাহলে এই যে দেখো হাতের আইকন আসছে, বুঝা গেছে। মানে কার্সরটাকে যদি তুমি পয়েন্টার দাও তাইলে সে হাতের আইকনে আসবে। ওকে, এখন আমরা চাচ্ছি কি এটাকে একটু স্টাইল দিব, যে এটার ব্যাকগ্রাউন্ড কালার বা বর্ডার টর্ডার একটু চেঞ্জ করবো। তাইলে আসো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম টমেটো, বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড, ধরো দিলাম না 1 পিক্সেল সলিড, একটা কালারের নাম দেওয়া লাগবে, ধরো ট্রিপল ডি ব্ল্যাক দিলাম, ট্রিপল ডি তো কালারের হেক্সাকোড। ওকে, ব্ল্যাক না, এটা একটা ইয়েলো কালার, হোয়াইট হয়ে গেছে, আমরা রেড কালারই দিই, সমস্যা নেই। ওকে, তো টমেটো না দিয়ে এখানে একটা গ্রিন টাইপ কালার দিয়ে দিই, এই যে এইরকম। হ্যাঁ, আর এটার ভিতরের কালারটা মানে লেখার কালারটা হোয়াইট দিই, দেখি কি অবস্থা। তো এটাকে একটু ডার্ক করা লাগবে তাইলে। হ্যাঁ, আর এইটাকে অন্য একটা কালার দেয়া যায়, রেডই ভালো, রেড ভালো। বর্ডারকে 1 পিক্সেল না করে আমরা একটু 5 পিক্সেল করে দিই, তাইলে একটু বড় হবে বর্ডারটা। হ্যাঁ, আর বর্ডার রেডিয়াস দিতে পারি আমরা, মানে ওই যে চারপাশে একটু কার্ভ হয়, কার্ভ বর্ডার রেডিয়াস দিলাম ধরো 20 পিক্সেল, তাইলে একটু বুঝতে পারবো তোমরা, এই যে এইরকম মানে কার্ভ আসছে, চারিপাশে কার্ভ আসছে। এটা বেশি হয়ে গেছে, 5 না 1 পিক্সেলই থাকুক, সমস্যা নেই, 2 পিক্সেল থাকুক। তো এই হলো অবস্থা। 10 পিক্সেল দিলেই হবে, 20 পিক্সেল বেশি হয়ে যায়, এই যে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আমরা চাচ্ছি এটার ফন্ট সাইজটা একটু বড় করি, ফন্ট সাইজ লেখার সাইজটা আর কি, ধরো বাই 24 পিক্সেল দিই, তাইলে একটু বড় হবে লেখার সাইজটা, এই যে, ঠিক আছে না। তো আমি চাচ্ছি এখন আমি যখন এটার উপরে এই যে হভার, এটাকে কি বলে, হভার, এটার উপরে যখন আমি কার্সরটা নিয়ে যাব, তখন ধরো এটার পিছনের কালার হয়ে যাবে হোয়াইট, বা পেছনের কালার হোয়াইট না, হ্যাঁ ব্ল্যাক হয়ে যাবে, আর লেখার কালার হোয়াইট থাকবে, ঠিক আছে। বা এমনও হইতে পারে যে পিছনের কালার এই বর্ডারের কালারের সমান হয়ে যাবে, রেড কালার হয়ে গেল, আর লেখার কালার হয়ে গেল ধরো এই ব্লু, কিটা গ্রিনটা, ঠিক আছে। এটা কেমনে করে, তাহলে আমরা এখন দিব যে ডট বিটিএন, এইটার উপরে এখন কি করব, হভার করব, যখন কি করব, হভার। তো এগুলোকে বলে সুডো ক্লাস। সুডো ক্লাস সম্পর্কে তোমাদেরকে পড়াইছিলাম, পড়াই নাই? সুডো ক্লাস অনেকগুলো আছে, যেমন ধরো হভার আছে, সুডো ক্লাস তোমাদের দেখাই, এই যে সুডো ক্লাস, এই যে অ্যাক্টিভ, মানে কোন একটা লিঙ্কে যদি তুমি ক্লিক করো তখন কীরকম হবে, এনি লিঙ্ক কীরকম হবে, চেক যদি দেওয়া হয় তাইলে কীরকম হবে, তারপরে ধরো ডিজেবল হইলে কীরকম দেখাবে, তারপরে ফার্স্ট চাইল্ড প্রথম চাইল্ড হইলে কীরকম হবে, হ্যাঁ এইগুলা হোভার করলে কীরকম হবে, এরপরে তোমার আরও এন্ড চাইল্ড, এগুলা বিভিন্ন জিনিস আছে, এগুলা সম্পর্কে একটু ঘাটাঘাটি করো। আপাতত হভারটা দেখো, অর্থাৎ এটার উপরে যদি আমি কি করি, এইভাবে কুলন দেওয়া লাগে, সুডো ক্লাস লেখার জন্য প্রথমে কি দেওয়া লাগে, কুলন, তারপরে ক্লাসের নামটা লেখা লাগে, ক্লাসের নাম হচ্ছে আমার হভার। তাহলে সুডো ক্লাস কি দিলাম, হভার, মানে এটার উপরে যখন আমি মাউস নিয়ে যাব তখন কিচ্ছু একটা এখানে হবে, কি হবে,
যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে রেড, বা এইটা হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কালার। এটা কি হয়ে যাবে? ব্যাকগ্রাউন্ড কালার। আর কালার হয়ে যাবে আমাদের এই যে এইটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটা হয়ে যাবে কি কালার, ঠিক আছে, লেখার কালার আর কি। আর 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 কিছু না, এই দুইটাই চেঞ্জ হয়। তো দেখো এখন যখন তুমি নিবা এই যে দেখবা চেঞ্জ হয়ে গেছে, বুঝছে না? চেঞ্জ হয়েছে কিন্তু স্মুথলি চেঞ্জ হচ্ছে না, হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জায়গায় একটা জিনিস আসে, এটাকে বলে ট্রানজিশন। এই যে একটা জিনিস থেকে আরেকটা ট্রান্সফর্ম হওয়ার বিষয়টা, এটাই ট্রানজিশন। তো আমি এখানে বললাম ট্রানজিশন। এখন ট্রানজিশন আমরা কি কি দিছি এখানে? ব্যাকগ্রাউন্ড কালার দিছি, কালার দিছি, তাই না? তাহলে আমি এখানে দুইটা প্রপার্টির নাম দিতে পারি, যে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে দিবে নাকি? ব্যাকগ্রাউন্ড কালার ধরো 2 সেকেন্ড, তারপরে কালার হবে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড এইভাবে মনে হয়, আচ্ছা এইভাবে দিয়ে দেখি আগে। কালার হচ্ছে 2 সেকেন্ডে, দেখি কি অবস্থা। এই যে দেখো, মানে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে এখন 2 সেকেন্ড সময় নিয়ে। মানে এই দুইটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতেছি না আমরা, এবং কালার চেঞ্জ করতেছি, এই দুইটাই তো চেঞ্জ করতেছি। তো আমরা এখানে লিখলাম কি, প্রথমে প্রপার্টির নাম। ট্রানজিশনে কি লেখা লাগে? প্রথমে প্রপার্টির নাম, তারপরে ডিউরেশন, কত সময় ধরে হবে। আমি 1 সেকেন্ডও দিতে পারি, 1 সেকেন্ড দিলাম, তাইলে আরও তাড়াতাড়ি হবে। এই যে 1 সেকেন্ড সময় নিয়ে হয়েছে। তো নর্মালি এটাকে 1 সেকেন্ডও না, মানুষ 0.3 সেকেন্ড দেয়। কত সেকেন্ড দেয়? দিলাম, তাহলে দেখবে একটা স্মুথলি পারফরমেন্স আসতে। এই যে স্মুথ, হ্যাঁ, একটা জিনিস আসতেছে। কিন্তু এখানে যদি অনেকগুলো প্রপার্টি হয়, ধরো আমি এখানে আরও অনেক জিনিস লিখছি, তাইলে কি আমরা সবগুলো একটা একটা করে লিখবো? জিনিসটা কঠিন হয়ে যায় আমরা সবগুলো লেখা। তখন আমরা কি করি? অল লিখি। কি লিখি? অল। এরপরে যে নাম্বারটা, যে সংখ্যা মানে সময় দিবা 0.3 সেকেন্ড, এটা দিয়ে দিলা, তাহলে অল দিলে সবগুলাই হবে। এই যে দেখো সবগুলাই হচ্ছে। বিষয়টা ক্লিয়ার? ট্রানজিশন, হ্যাঁ। আচ্ছা, না এটা তো এই যে বাটন, আমি বাটনে হবার দিছি না, এখন বাটন যে অরিজিনাল যে সিএসএসটা, এইখানে আমার ট্রানজিশনটা লেখা লাগবে। বাটনের সিএসএস তো এটা, তাই না? এখানে ট্রানজিশনটা লিখবা। আর হবার তো হচ্ছে বাটনের আরেকটা সিএসএস, মানে এটা সুডো ক্লাস দিয়ে তখন আমরা সিএসএসটা লিখছি। বুঝা গেছে? আচ্ছা, তো এই হচ্ছে ট্রানজিশনটা। ট্রানজিশনে কি কি জিনিস আছে? প্রথমে প্রপার্টি, তারপরে টাইম মানে ডিউরেশন, এরপরে টাইমিং ফাংশন, মানে এটা কি তাড়াতাড়ি শুরু হবে, টাইমিং ফাংশনটা। আচ্ছা, টাইমিং ফাংশনটা কি, এরপরে ডিলে, এই জিনিসগুলো দেখার চেষ্টা করি। আসো এক্ষেত্রে আমরা একটু চলে যাই ট্রানজিশনে। এই যে যদি লিনিয়ার দেয় টাইম, 3 নাম্বার না টাইমিং ফাংশন, ওকে, তাহলে এখানে 1 2, এরপরে এখানে 3 নাম্বারটা, এটাকে আমরা কি দিতে পারি? লিনিয়ার, মানে স্লোলি শুরু হবে, স্লোলি গিয়ে বন্ধ হবে। এই যে সেম স্পিডে, মানে সেম স্পিডে স্টার্ট হবে, সেম স্পিডে গিয়ে এন্ড হবে। এই যে দেখো, এই যে সেম, যেরকম স্টার্ট হবে ওই রকমভাবে এন্ড হবে। এই যে, আচ্ছা এটা অন্য একটা দিলে মেবি বুঝতে পারতো। আরও কয়েকটা প্রপার্টি আছে। এই যে ইজ আছে, ইজ আছে একটা, এটা বাই ডিফল্ট মনে হয়। হ্যাঁ, ইজ ইন দিলে আরও ভালো করে বুঝতে পারবা। মানে শুধুমাত্র স্টার্ট হবে স্লোলি, যখন চলে যাবে এই যে স্লোলি স্টার্ট হবে, কিন্তু যখন তুমি তুলে নিবা তখন দেখবা হঠাৎ করে হয়ে গেছে। এই যে স্টার্ট হয়েছে স্লোলি, আমি একটু টাইমটা বাড়াই দিই, এটাকে 2 সেকেন্ড দিই। তো এই যে স্লোলি স্টার্ট হয়েছে। আচ্ছা, এখানে আমি তো শুধু ব্যাকগ্রাউন্ড কালার আর কি চেঞ্জ করলাম। এই যে স্লোলি চেঞ্জ হচ্ছে 2 সেকেন্ডে, কিন্তু সরাও 2 সেকেন্ড কেন নিল? আমরা ইজ ইন দিছি তো। আচ্ছা, স্লোলি আউট দিয়ে দেখি, এটা কেন হয় বুঝলাম না। আচ্ছা, যদিও এখানে এইগুলা করার কথা, হয়তো কোনো কারণবশত আসতেছে না।
আমরা একটা কাজ করি, এখানে এটা না দিয়ে এইভাবে দেখি, অন্যভাবে দিয়ে ট্রানজিশন টাইমিং ফাংশন, এখানে ইজ ইন এটা দিয়ে দেখি এইভাবে, যদি হয়তো আমাদের এখানে নাও কাজ করতে পারে। এখন দেখি ইজ ইন আসলো, আমরা যদি সরাই মানে এটা হয়তো বিহেভিয়ারটা কোনো কারণবশত কাজ করতেছে না। হ্যাঁ, এইখানে বুঝতে পারবো তোমরা লিনিয়ার কোনগুলা ইজ কোনগুলা। এই যে এটা হচ্ছে লিনিয়ার, এটা যেরকমভাবে শুরু হয়েছে ওই রকমভাবে শেষ হয়েছে। এটা হচ্ছে ইজ, এই যে দেখো শুরু হয়েছে। হ্যাঁ, এটা এখানে উদাহরণ আছে দেয়া, এই যে উদাহরণটা দেয়া আছে, ট্রাই ইট ইয়োর সেলফ। ক্লিক করছি, এটা যেইভাবে শুরু হয়েছে ওইভাবে গিয়ে শেষ হয়েছে না, কোনো ধাক্কাধাক্কি নাই। এই যে এটা খুব তাড়াতাড়ি শুরু হয়েছে, স্লোলি গিয়ে শেষ হয়েছে। এটা স্লোলি শুরু হয়েছে, তাড়াতাড়ি গিয়ে শেষ হয়েছে। এটা হচ্ছে এই যে স্লোলি তাড়াতাড়ি মানে স্লোলি গিয়ে শেষ হচ্ছে, এবং এটা স্লোলি শুরু হয়েছে স্লোলি শেষ হচ্ছে। মানে এগুলো একটু হালকা পাতলা পার্থক্য আর কি। নর্মালি আমরা লিনিয়ারই দিই, হ্যাঁ, সব জায়গায় লিনিয়ারই ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা এখানে লিনিয়ার দিয়ে দিতে পারি, লিনিয়ার বা এখানে আলাদা একটা না নিয়ে এখানে আমরা লিনিয়ার দিলাম, কোনো প্রবলেম নাই। তো এই যে লিনিয়ার মানে যেরকমভাবে স্টার্ট হবে ওই রকমভাবে শেষ হবে। এটা 0.3 দিয়ে দিই, এই যে ঠিক আছে। ওকে, তারপরে আরেকটা বিষয় ছিল কি, এটা হচ্ছে তোমার ডিলে, মানে এটা শুরু হওয়ার আগে কতক্ষণ ডিলে হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি এখানে ধরো 1 সেকেন্ড সে ডিলে হবে। তাহলে আমি যখন এটা দিব তখন আমি হভার করার পরে এই যে 1 সেকেন্ড ওয়েট করবে, এরপরে আসবে। বুঝছো বিষয়টা? ডিলে, হ্যাঁ, প্রজেক্টে ডিলে এগুলো খুব কম প্রয়োজন হয়, শুধুমাত্র এই দুইটাই বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ইউজ করবা। লিনিয়ার ইউজ করতে পারো হঠাৎ, তবে ডিলেটা কম ইউজ হয়। অ্যানিমেশন আবার ইউজ হয় একটু, এই জন্য দেখানোটা এর জন্য দরকারি যে অ্যানিমেশন একটু পরে আমরা দেখবো, তখন বুঝতে পারবা তোমরা সহজে। ওকে, তাই আপাতত তোমরা ট্রানজিশনটা প্র্যাকটিস করো। অ্যাঙ্কারটা কী করে বলো তো? লিঙ্ক তৈরি করে, লিঙ্ক, হ্যাঁ, মানে একটা লিঙ্ক তৈরি করবে, এখানে লেখা দেখাবে কোনটা, এই যে এখানে যা লেখা আছে এইটা, হ্যাঁ, আর এখানে অ্যাড্রেস, এই লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে সেটা হচ্ছে এই এইচরেফের ভিতরে লিখে দেওয়া লাগে। আচ্ছা, হ্যাঁ, এই যে এখানে গেলে এই পাশে খেয়াল করবা, এই পাশে খেয়াল করবা যে www ডট, সমস্যা নাই তো, বাটনের উপরে নিয়ে নাও, এই যে উপরে নিছি, বাটনের উপরে নিছি, বাটনের আগে চলে আসবে আর কি, এই যে আগে চলে আসবে, আর কিছু সমস্যা নেই। এখন আমি চাইলে এই অ্যাঙ্কার ট্যাগের একটা ক্লাস নেই, ক্লাস নিয়ে বললাম যে লিঙ্ক, এটার নাম কি, লিঙ্ক, ক্লাসের নাম লিঙ্ক। তো এখানে আমি বললাম যে আমার ডট লিঙ্ক যেটা আছে এটাই যখন আমি হোভার করব, কি করব, হোভার। এখন আর ডিরেক্ট সিএসএস কিছু লিখতেছি না, বা লিখে ফেলি কিছু সিএসএস। ডট লিঙ্ক, লিঙ্কের আমি সিএসএস দিই কিছু, ধরো কালার দিলাম যে টমেটো, আন্ডার টেক্সট ডেকোরেশন দিলাম নান, তাইলে আন্ডারলাইন যে এটা চলে যাবে, এই যে আন্ডারলাইন চলে গেছে। আচ্ছা, আমরা বাটনটাকে আপাতত কিছু সময়ের জন্য অফ রাখি, হ্যাঁ, এটা আমাদের একটু ডিস্টার্বেন্স দিতেছে মনে হয়, এটা অফ রাখলাম। তো এই হচ্ছে আমার বাটনটা, এটার ফন্ট সাইজ আমি একটু বড় করে দেই, লিঙ্কের ফন্ট সাইজ একটু বড় করলাম, ধরো 24 পিক্সেল দিয়ে দিলাম নর্মাল, এই যে ওই সাইজটা, হ্যাঁ, এটা হচ্ছে ফন্ট সাইজ। এখন এটা হোভার করলে কিন্তু এই যে লিঙ্ক কিন্তু আসতেছে। আমি চাচ্ছি কি যে যখন হোভার করব তখন, হোভার না, যখন ধরো ক্লিক করব, অ্যাক্টিভ মানে কি, যখন ক্লিক করব তখন ধরো এটার কালার হবে অরেঞ্জ। তো এখন দেখো যখন আমি এই যে ক্লিক করতেছি, দেখো কি কালার হয়েছে, অরেঞ্জ। ছেড়ে দিলে আবার আগের কালার। বিষয়টা বুঝছো? বুঝা গেছে এটা? আবার আরেকটা আছে ভিজিটেড, এই যে যদি ভিজিট হয়ে যায় তাইলে এটা গ্রিন দেখাবে, তো এটার কালার দেখবা গ্রিন হয়ে গেছে, কেন, ওই যে একটু আগে ভিজিট করে ফেলছি। আর যদি ভিজিট না করা হইতো তাহলে এটার কালার অরেঞ্জই থাকতো। হ্যাঁ, আন্ডারলাইন, হ্যাঁ, আচ্ছা, ধরো আমি এখানে আরেকটা দিলাম যে ডট লিঙ্কের হোভার করলে আন্ডারলাইন আসবে। হোভার মানে এটার উপরে নিয়ে গেলে, হোভার মানে এটার উপরে নিয়ে যাওয়া। অ্যাক্টিভ মানে এটা ক্লিক করা, এই যে হোভার করছি আন্ডারলাইন আসছে।
আসছে না? রেকর্ড হচ্ছে, হ্যাঁ। এখন এখানে লিঙ্কে আমি করলাম কি, যে যতগুলো আছে সবগুলো আমরা দিলাম ট্রানজিশন, ট্রানজিশন দিয়ে বললাম অল এবং 0.3 সেকেন্ড দিলাম আর কি, একটা 3.3 সেকেন্ড। এখন দেখবা যাই হবে একটু স্লোলি হবে। 0.5 দিই, এই যে আরেকটু স্লো হয়েছে, হ্যাঁ আরেকটু স্লো হচ্ছে। সো এইভাবে বিভিন্ন সুডো ক্লাস আছে, এইগুলা দিয়ে আমরা ট্রানজিশন দিতে পারি। কেন ট্রানজিশনের বিষয়টা বুঝছো কিছুটা? আচ্ছা, এখন আসে অ্যানিমেশনটা। তো অ্যানিমেশনের জন্য আমরা এটাকে একটু স্টাইল দিয়ে দিব, এটাকে প্যারেন্টকে এবং চাইল্ডকে। তো আমরা একটু প্যারেন্টকে দিলাম ডট প্যারেন্ট, এটাকে একটা হাইট উইথ দিয়ে দিব। প্রথমে উইথ দিলাম ধরো টপ উইথ দিলাম 500 পিক্সেল, আর হাইট দিলাম 500 পিক্সেল, একটা স্কোয়ার নিয়ে নিলাম আর কি। আর একটা বর্ডার দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, এইখানে একটা জিনিস বুঝাচ্ছি, তাইলে বুঝতে পারবা অ্যানিমেশনটা কিভাবে হয়। ছবি ওইটা ক্যারোজেল, ওইটা জাভাস্ক্রিপ্ট লাগবে, ওইটা জাভাস্ক্রিপ্ট লাগবে, ওইটা দিয়ে জাভাস্ক্রিপ্ট দেওয়ার পরে ওইটা আমরা করবো, সমস্যা নেই। তো এখানে আমরা একটা প্যারেন্ট নিছি, প্যারেন্ট তো বুঝতে পারছো, এই যে এইটা হচ্ছে প্যারেন্ট, বর্ডার দিছি, হাইট হচ্ছে উইথ হচ্ছে 500 পিক্সেল এবং উইথ হচ্ছে 500 পিক্সেল, হাইট হচ্ছে 500 পিক্সেল, এই যে বর্ডার আছে। তো এই প্যারেন্টের ভিতরে আছে কি চাইল্ড, না চাইল্ড, চাইল্ডকে আমি এইভাবেও স্টাইল দিতে পারি, অথবা বলতে পারি যে ডট প্যারেন্টের ভিতরে ডট চাইল্ড, এইভাবে বলতে পারি, প্রবলেম নাই, ঠিক আছে। ওকে, এটাকে দিলাম ধরো উইথ হবে 50 পিক্সেল আর হাইট হবে 50 পিক্সেল। তো এখানে এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার ধরো দিলাম আমরা মেরুন, মেরুন। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে। এটার ভিতরে এখন আমার আর কিটা দরকার নেই, এটার দরকার নেই, এটা না থাকলেও হবে, ঠিক আছে। এই যে এটা স্কোয়ার, তারপরে আমি এইটাই আপাতত এতটুকু থাকলো। এখন আমি এইটায় অ্যানিমেশন দিব, এটা অ্যানিমেশন, চাইল্ডে অ্যানিমেশন দিব। কি অ্যানিমেশন দিব? আমি চাচ্ছি এই চাইল্ডটা প্রথমে এখানে থাকবে, তারপরে এখানে যাবে, তারপরে এখানে যাবে, তারপরে এখানে যাবে, এরপরে আবার ফেরত আসবে, ঠিক আছে। এটা কেমনে করা লাগবে, তাইলে আসো কেমনে করা হয় দেখি। তো অ্যানিমেশনের জন্য আমাদের এই অ্যানিমেশনের যে বিভিন্ন প্রপার্টিগুলো লেখা লাগে কি ফ্রেমের ভিতরে, কিসে কি ফ্রেম, তাহলে @কি ফ্রেম, এই যে কি ফ্রেম লিখছি, কি ফ্রেম লেখার পরে একটা আইডেন্টিফায়ার বা নাম দেয়া লাগে। কি দেয়া লাগে এখানে? নাম। ধরো দিলাম যে রাউন্ড অ্যানিমেশন। কি অ্যানিমেশন? তুমি ইচ্ছা মতো নাম দিতে পারো, এখানে তুমি তোমার মতো নাম দিতে পারো। দিয়ে এখানে অ্যানিমেশনটা কিভাবে হবে, এই টোটাল রাউন্ড অ্যানিমেশনটা হচ্ছে এতটুকু হচ্ছে টোটাল। এখানে আমরা পার্ট পার্ট করবো, ধরো 25%-এ কী হবে, 50%-এ কী হবে, 75-এ কী হবে, 100-তে কী হবে। ওকে, দ্য ফার্স্ট অফ অল 0%, প্রথম অবস্থায় কোন জায়গায় থাকবে। তো প্রথম অবস্থায় 0%-এ ধরো আছে লেফট থেকে। এখন এই যে তার পজিশনটা চেঞ্জ করবো না, এটাকে চেঞ্জ করব, এটার জন্য এটাকে অ্যাবসলিউট দেওয়া লাগবে, পজিশন প্যারেন্টে না তো চাইল্ডে, যেটাকে চেঞ্জ করবো সেটাকে দিব, অ্যাবসলিউট দিছি। এখন 0%-এ কী হবে, সে লেফট থেকে হবে 0 পিক্সেল, আর হচ্ছে টপ থেকে হবে 0 পিক্সেল। এখন প্রবলেম কি দেখো, আমি 0% দিস, আচ্ছা এটা এখানে ইউজ করি অ্যানিমেশন নাম দিয়ে। এখানে প্রথমে অ্যানিমেশনের নামটা দিব, অ্যানিমেশনে কিছু জিনিস মাস্ট দেওয়া লাগে। প্রথমে অ্যানিমেশনের নাম, তারপরে অ্যানিমেশনের নাম, তারপরে ডিউরেশন, কত সেকেন্ডের জন্য হবে, তাহলে ডিউরেশনটা দিই, ডিউরেশন দিলাম। তো এই যে দেখো প্রথম অবস্থায় সে 0 মানে একটা ফিক্স পজিশনে চলে গেছে, এই যে অ্যানিমেশনটা, এই যে দেখো এখানে চলে গেছে। কেন চলে গেছে? অ্যাবসলিউট দেওয়ায় সে, যখন তুমি অ্যাবসলিউট দিবা কোনো একটা এলিমেন্টকে অ্যাবসলিউট দিবা, সে তার রিলেটিভ প্যারেন্টকে খুঁজবে, রিলেটিভ প্যারেন্ট। এখন তার প্যারেন্টে আমরা কি পজিশন রিলেটিভ দিছি? দেই নেই।
এই জন্য সে বডিকে রিলেটিভ ধরে নিছে। বডি তো শুরু হয়েছে এই জায়গা থেকে, তো এই জায়গায় সে 0 পিক্সেল ওই যে এই কর্নারে চলে গেছে। কিন্তু আমি যদি এইখানে রিলেটিভ দেই, পজিশন রিলেটিভ দেই, তখন দেখবে এটা এই জায়গা থেকে শুরু হয়েছে। এই যে এখন আর ওই জায়গায় যাচ্ছে না, এই যে এই জায়গা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে না? ওকে, 0%-এ এইটা, তারপরে ধরো 25%-এ রাইট থেকে 0 হবে। ওকে, তো দেখি কি অবস্থা। এই যে এটা এইখানে 25%-এ এখানে, তো এটা এইভাবে না করে আমরা লেফট থেকে, আমি একটা অ্যানিমেশন যেহেতু এক সাইড থেকে হবে, মানে এমনিতে লেফট থেকে যাবে তারপরে এমনিতে নিচের দিকে আসবে, এরকম করবে। তো আমি লেফট থেকে ধরো দিয়ে দিলাম 100%। সো এই যে দেখো, মানে বেশি হয়ে যাচ্ছে একটু। তো আমি একটা কাজ করি, 100% না দিয়ে 90% দিই, তাহলে মেবি এই যে এতটুকু গেছে, ঠিক আছে না? ঠিক আছে, তারপরে এটাকে কপি করে উপর থেকে নিচে যাই। এখন এখান থেকে এই পাশে আসছে, এখন উপর থেকে নিচে যাবে না, তাইলে উপর থেকে যাবে, তাইলে টপ থেকে যাবে না, এটা আসবে এখানে, টপ থেকে যাবে, আর রাইট থেকে 0 থাকবে, রাইট থেকে 0 পিক্সেল থাকবে। ওপস, এটা 25 না, এটা হবে 50। সো এই যে দেখো গেল, আবার এই পাশে আসলো, ঠিক আছে না? বিষয়টা সুন্দর না? আচ্ছা, এরপরে 75%-এ কোন জায়গায় যাবে? এরকম যে 25-25 করে আগানো লাগবে এমন না, তুমি 5% করে আগাও, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো 75%-এ রাইট থেকে যাবে 90%, নাকি? আর বটম থেকে থাকবে 0। তো এখন দেখি, এখান থেকে এখানে গেল, এখানে গেল, এখান থেকে আবার এখানে আসলো। এখন লাস্ট 100%-এ কি হবে? এটা বটম থেকে এখন উপরে উঠবে, 90% যাবে, আর এখানে লেফট থেকে থাকবে 0। হ্যাঁ, বটম থেকে উঠবে, মানে বটম থেকে যখন দিবা তখন বটম থেকে উপরের দিকে উঠবে। আর টপ থেকে যদি দাও, এই যে টপ থেকে দিছি, তখন উপর থেকে নামবে, মানে যেটা দিবা তার অপোজিট হবে। বটম দিছো তার মানে উপরের দিকে উঠবে, টপ দিছো তার মানে নিচের দিকে নামবে। এখন এখানে যদি আবার মাইনাস দিতাম, মাইনাস দিলে আবার নিচের দিকে নামতো। এই যে দেখি, শুরু করি, 1 2, এখানে কি দিছি? 75, 100%। সমস্যা কোন জায়গায়? রাইট, আচ্ছা, প্রবলেম কোন জায়গা পর্যন্ত গেছে দেখি, এটা গেছে। আচ্ছা, এখানে বটম থেকে 0, রাইট থেকে 90%, 75 একটু প্রবলেম হয়েছে না? এখানে এতটুকু আসলে দরকার নাই, আমরা এখানে এটা এখানে রেখে দেই, শুধু লেফট এবং টপ দিয়ে করি। হ্যাঁ, লেফট এবং টপ দিয়ে করি। লেফট থেকে কি আছে, টপ থেকে 90% আসলো, তারপরে টপ লেফট থেকে 0 পিক্সেল, তারপরে হচ্ছে টপ থেকে এটাকে নিয়ে আসি এখানে, মানে আমরা আর কোনো প্রপার্টি নিচ্ছি না, শুধু লেফট এবং টপই নিচ্ছি। তাহলে লেফট থেকে আসবে 0 এবং টপ থেকে 0। দেখি এখন কি অবস্থা। গেল গেল গেল, নাইস, ঠিক আছে না? এখন এটা হচ্ছে কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে। আমরা এটাকে দিয়ে দিলাম ধরো 2 সেকেন্ডে, তাইলে লোডিং অ্যানিমেশন একটা হয়ে গেল। হ্যাঁ, আমরা এটার সাইজ একটু বেশি হয়ে গেছে, এটাকে আমরা 500 না দিয়ে একটা কাজ করতে পারি, এটাকে ধরো দিলাম 200। তাইলে এখানে 90%-এর জায়গায় একটু কমানো লাগবে আরও, ধরো 85 দিই, কি অবস্থা দেখি, 80 দিই, হ্যাঁ 75 দিই, এই যে ঠিক আছে, ঠিক আছে না? এখন এটা একবার যাওয়ার পরে অফ হয়ে যাচ্ছে না?
এটাকে বলে তার আম, কি বলে ইটারেশন কাউন্ট ডিরেকশন। ইটারেশন কাউন্ট এটাকে কি বলে? ইটারেশন কাউন্ট। আচ্ছা এখন হচ্ছে টাইমিং ফাংশনটা প্রথমে দেওয়া লাগবে। টাইমিং ফাংশন প্রথমে নেম তারপরে ডিউরেশন। আমরা প্রথমে নেম দিছি, এই যে প্রথমে নেম দিছি, তারপরে কত সেকেন্ড যাবে ডিউরেশন দিছি, এরপরে কি দেওয়া লাগে? টাইমিং ফাংশন দেওয়া লাগে। টাইমিং ফাংশন হচ্ছে এটা কিভাবে শুরু হবে কিভাবে শেষ হবে, ওই যে লিনিয়ার, ইজ ইন ইজ আউট আছে, তো আমরা আপাতত লিনিয়ার দিয়ে দিলাম এখানে, লিনিয়ার। তারপরে আমার কি আছে? ডিলে। ডিলে হবে কিনা, মানে প্রথম অবস্থায় ডিলে হবে কিনা, আমার ডিলের দরকার নেই। তারপরে ইটারেশন কাউন্ট কয়বার যাবে, আমি ইনফিনিটি দিতে পারি, মানে যতক্ষণ ইচ্ছা সে যাইতে থাকবে, দিলাম। এই যে দেখো চলতেই থাকবে চলতেই থাকবে, কোনো কি নেই। এখানে তুমি আবার বলতে পারো যে 5 বার যাবে বা 2 বার যাবে। এই যে দেখো একবার, এই যে 2 বার যাচ্ছে কিন্তু শেষ। বিষয়টা বুঝছো? আচ্ছা তারপরে কথা হচ্ছে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ডিরেকশন। আরেকটা কি? ডিরেকশন। তো ডিরেকশনটা হচ্ছে অল্টারনেটিভ যদি দেই, অল্টারনেটিভ দিলে কি হয়? অল্টারনেটিভ দিলে প্রথমে এইবার যাবে, তারপরের বার আবার এইভাবে আসবে, উল্টা যাবে আর কি। ঠিক আছে, এইভাবে কয়েকবার দেয়া যায়, কয়েকটা জিনিস দেয়া যায়, অল্টারনেটিভ দেয়া যায়, ব্যাক, কি যেন আরও কিছু জিনিস ছিল আমি দেখি। ডিরেকশন ডিরেকশন ডিরেকশন, এই যে অ্যানিমেশন ডিরেকশন, প্রথমে অল্টারনেটিভ, এটা অল্টারনেট, এটা তো দেখছি অল্টারনেট আছে। তারপরে কি আছে? রিভার্স। রিভার্স মানে ওই যে উল্টা হবে, উল্টা মানে প্রথমে এদিকে যাচ্ছে না এখন, কিন্তু তখন এইদিকে যাবে, এরপরে আবার এদিকে আসবে। আচ্ছা রিভার্স দিয়ে দেখি, হ্যাঁ রিভার্স, তো দেখি কি অবস্থা। এই যে উল্টা দিকে যাচ্ছে, এই যে উল্টা দিকে যাচ্ছে, উল্টা দিকে মানে ইনফিনিটিভাবে চলবে, দুইবার চলবে না, এই যে 2 বার দিছি না আমরা, এখন উল্টাভাবে চলবে আর কি, রিভার্স। ঠিক আছে, আর অল্টারনেট তো বুঝতে পারছি আমরা। অল্টারনেট রিভার্স মানে প্রথমে উল্টা দিকে চলবে, তারপরে আবার সোজা দিকে চলবে। এই হচ্ছে, এইগুলাই মূলত বিষয়, আর এইগুলা ইনহেরিট এগুলা প্রয়োজন নাই। সো এই হচ্ছে বিষয়, অ্যানিমেশনটা এতটুকুই। হ্যাঁ, এই যে অ্যানিমেশন এগুলা এতটুকুই কাজে লাগে। এবং নর্মালি এখানে যতগুলো অ্যানিমেশন দেখবা বেশিরভাগ ক্ষেত্রে ইনফিনিট থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই ইনফিনিট থাকে। ঠিক আছে, বোঝা গেছে এটা? আমরা যদি একটা লোডিং অ্যানিমেশন তৈরি করতে চাইতাম, আচ্ছা লোডিং অ্যানিমেশন আমরা কালকে করে দেখবো না, সমস্যা নেই। তো এই অ্যানিমেশনটা এখন একটু ট্রাই করে দেখো তো তোমরা পারো কিনা। এই হচ্ছে প্যারেন্ট, আমি একটা কাজ করতে পারি, প্যারেন্টের স্টাইল আর HTML এর স্টাইল পাশে রেখে দিই। সো এই হচ্ছে প্যারেন্ট এবং চাইল্ড, আর এই পাশে হচ্ছে আমাদের প্যারেন্ট, এবং কি ফ্রেমটা তোমরা একটু পরে দেখে নিও। হ্যাঁ ওকে, এটা করো।